বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ তাজবুল হাসান। তো আজকে আমরা দেখাবো কিভাবে আমাদের টিন সার্টিফিকেটে যদি কোনো ডাটা ভুল হয়ে যায় তাহলে এটা সংশোধনের উপায়, অর্থাৎ টিন সার্টিফিকেট সংশোধনের উপায় আমরা কিভাবে আমাদের ভুলকৃত ডাটাকে সংশোধন করব। তাহলে আমরা আমাদের কম্পিউটার ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পরে ট্যাব থেকে দেখেন আমাদের এনবিআর মূল পেজে চলে যাব। এনবিআর এর মূল পেজে চলে যাব। পেজে যাওয়ার পরে আমরা জাস্ট আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব। তাহলে আমরা লগ ইন করতে গেলে দেখেন আমার লগ ইন করতে গেলে আমরা এই যে লগ ইন অপশনে যাব। যাওয়ার পরে আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড যা ছিল তা দিয়ে আমরা ইন করব। দেখতে পাচ্ছেন আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করেছি। জাস্ট এখন লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে কিন্তু আমি আমার সাইটে আমি প্রবেশ করতে পেরেছি। তো আমরা আগে সার্টিফিকেটটা দেখে নিব। ভিউ টিন সার্টিফিকেটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার মূল সার্টিফিকেট। সাপোজ আমার এখানে মাদার নেম নূর মেহের, এখানে নূরের পর মেহের স্পেস হয়ে গেছে, স্পেস অর্থাৎ ফাঁকা হয়ে গেছে। আমার দুইটা সাপোজ একসাথে থাকবে। কিংবা সাপোজ আমার এখানে আমার নামে এমডি ছিল না, এমডি হয়ে গেছে, তো আমি এমডি সরিয়ে ফেলবো। আমি জাস্ট বেস্ট কয়েকটি উদাহরণ দিচ্ছি। কিংবা আমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে আমার এখানে হয়তো পোস্ট করে ভুল হয়ে গেছে, পোস্ট কোডটা কারেকশন করব। তাহলে এই বিভিন্ন কারেকশনগুলো আমরা কীভাবে করব, জাস্ট আজকের ভিডিওতে আজকের টিউটোরিয়ালে আমরা সেই বিষয়টি দেখাবো। তাহলে এই অবস্থায় দেখতে পাচ্ছেন বাইরে দিকে আমার অনেকগুলো মেনু আছে। এই মেনু থেকে আমরা এডিট কারেকশন আপডেট একটি অপশন আছে, এডিট কারেকশন আপডেট নামক একটি অপশন আছে। জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আমাদের সামনে এসেছে। এখন আমরা এই ইন্টারফেস থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাটাগুলোকে কারেকশন কিংবা আপডেট করব। তাহলে আপডেটের মূল নিয়ম দেখেন, এখানে নিচে ঠিক নিচে আছে এডিট কারেকশন আপডেট টাইপ। এখানে আপনার আপনার কোন জায়গাটা আপডেট করবেন, জাস্ট এখানে ড্রপডাউনে ক্লিক করলে আপনার বিভিন্ন অপশনগুলো আসবে। আপনার ফাদার্স নেমে আপডেট করবেন না মাদার্স নেমে না স্পাউস নেমে না জেন্ডার ইমেল অ্যাড্রেস, এখানে জাস্ট আপডেট। সাপোজ এখানে আমি যে বিষয়টি করতে চাচ্ছি, যেমন আমি এখানে আমার মাদার্স নেমে জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার মাদার্স নেম সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আমি নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ঠিক এই গড়ে কিন্তু আমার দেখতে পাচ্ছেন মাদার্স নেম এসে গেছে। তা আমি যা বলছিলাম যে আমার নূর মেহের এখানে স্পেস হবে, স্পেস আছে, স্পেস হবে, জাস্ট আমি স্পেসের এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর ব্যাক স্পেস চেপে দেখতে পাচ্ছেন ব্যাক স্পেস চেপে আমি স্পেসটা সরিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন নূর মেহের একসাথে হয়ে গেছে। এখন দেখেন রিজন অফ আপডেট মেক্স এত, অর্থাৎ আপনি কেন এটা আপডেট করতে চাচ্ছেন, আপনার কারেকশনটা কেন আপডেট করতে চাচ্ছেন, জাস্ট এখানে 100 শব্দের ভিতরে আপনি লিখে দিবেন। এখানে আমি লিখতে চাচ্ছি যে টাইপিং মিস্টেকের পরে আপনি এখানে অ্যাকনোলেজমেন্ট স্বীকারোক্তি দিবেন। হ্যাঁ, আই হিয়ার বাই দ্যাট অলরেডি কমপ্লিট। এটা দেওয়ার পরে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পরে আমার এই যে কারেকশনটা কিন্তু আপডেট হয়ে যাবে। আমার যে প্রবলেমটা ছিল, অর্থাৎ আমার যে ভুলটা ছিল, এই ভুলটা এখানে রেকটিফাই হয়ে নতুন আকারে আমার এখানে আপডেট হয়ে যাবে। তাহলে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং কমেন্টসের মাধ্যমে সঙ্গে থাকবেন, এবং আপনি যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল। তাহলে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।